পথচিহ্নের প্রকারভেদ। পথচিহ্নকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন 1 নম্বর বাধ্যতামূলক পথচিহ্ন। এই পথচিহ্নটি দেখতে লাল গোল সার্কেলের মধ্যে হয়ে থাকে। এই ধরনের চিহ্নগুলি বাধ্যতামূলক পথচিহ্ন। যেমন গাড়ি চালানোর সময় চালক রাস্তার সাইডে লাল গোল সার্কেলের মধ্যে স্পিড লিমিট 10 কিলোমিটার লেখা আছে, এই সাইনবোর্ডটি দেখতে পেলে তাকে বুঝে নিতে হবে যে ঘন্টায় 10 কিলোমিটার বেশি গতিবেগে গাড়ি চালানো যাবে না। এটি একটি বাধ্যতামূলক পথচিহ্নের উদাহরণ। 2 নম্বর সতর্কতামূলক পথচিহ্ন। এই পথচিহ্নটি দেখতে লাল রঙের ত্রিভুজের মতো, যার শীর্ষ ওপরের দিকে থাকে। রাস্তার গতি প্রকৃতি সর্বদাই পরিবর্তনশীল, এই কারণে গাড়ির চালককে আগাম সতর্ক করার জন্য এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। যেমন তেরাস্তা। এই চিহ্নটি দেখতে পেলে গাড়ির চালককে খুব সতর্ক হতে হবে, কারণ লাল ত্রিভুজের মধ্যে টি লেখা আছে। এর মানে হচ্ছে 3টে রাস্তার সংযোগস্থল। এখানে গাড়ির স্পিড না কমালে যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখানে পুলিশ ধরে কেস দিবে এরকম ব্যাপার নয়। সতর্ক না হলে গাড়ির চালক যে কোনো সময় সমস্যায় পড়তে পারে, যার জন্য আগাম সতর্ক করার জন্য লাল ত্রিভুজের মধ্যে এই চিহ্নগুলি ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর তথ্য সংক্রান্তমূলক পথচিহ্ন। এটি দেখতে নীল রঙের আয়তক্ষেত্রের মধ্যে হয়ে থাকে। যেমন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় চালকদের মাঝে মাঝে কিছু তথ্যের প্রয়োজন হয়, যেমন পেট্রোল পাম্প, রেস্তোরাঁ বা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর নির্দেশিকা ইত্যাদি। স্টপ চিহ্নটি অন্যান্য পথচিহ্নের থেকে সম্পূর্ণ আলাদা। এটি দেখতে অষ্টভুজাকৃতির, লালের ওপর সাদা বর্ডারে সাদাতে স্টপ লেখা থাকে। এই পথচিহ্নটি সম্পূর্ণ গাড়ি থামানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় প্রবেশের আগে সাধারণত এই চিহ্নটি দেওয়া হয়। চিহ্ন দেখলে চালকের উচিত গাড়ি থামানো এবং এরপর বিপদ নেই বুঝে পরিস্থিতি অনুযায়ী ধীর গতিতে স্টপ লাইন পেরিয়ে বড় রাস্তায় প্রবেশ করা। এই পথচিহ্নটি ত্রিভুজের আকৃতির মতো, যার ছুচালো অংশ নিচের দিকে থাকে। লাল বর্ডারে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কালোতে গিভওয়ে লেখা থাকে। দুটি রাস্তা যখন একে অপরের সঙ্গে মেশে তখন মোড় বা ইন্টারসেকশনের কাছে অপেক্ষাকৃত ছোট বা কম গুরুত্বপূর্ণ রাস্তায় এই গিভওয়ে চিহ্নটি দেওয়া হয়। যখন ছোট রাস্তা দিয়ে সংযোগস্থলের দিকে এগোবেন তখন এই চিহ্ন দেখলে বড় রাস্তার ট্রাফিককে অগ্রাধিকার দিন। প্রয়োজন মতো আপনার গাড়িকে থামিয়ে বা গতি কমিয়ে সতর্কতার সঙ্গে ইন্টারসেকশনটি পেরোন।